গেরে মাদ্দা কুটি যাস রে? আপা না ভাই, তোমাকে আমি কি কমো কও তো, আমি তো মার্কেট করবা যাচ্ছি। ও মা তাই, তুই মার্কেট করবা যাচ্ছি? মদ্দা কি হ্যান্ডসাম রে, তুই যদি একটা কচুর পাতাও পরে থাকিস তোকে তো সুন্দর লাগবে রে, তোকে মার্কেট করা লাগবে ক। না মানে ওই বেশি কিছু নিব না তো, একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি লিয়ে চলে আসমো। তে ভালোই করছু, তে আমাকে একটা 3 পিস কিনে দে না কে। কাম সারছে রে, বাপের থেকে আমি 2000 টাকা নিয়ে নাও মার্কেট করার জন্য, ই আবার 3 পিস চাই, মাথা তো ঘুরলো। কে রে মাদ্দা, টাকা দিব না, না দিলে কিন্তু সুরে নেবো বুঝিস। আপা ওই আপা না ভাই, যাই হোক, তে কথা হচ্ছে আব্বা আমাকে দিছে 2000 টাকা, এর মধ্যে প্যান্ট লেওয়া লাগবি, পাঞ্জাবি লেওয়া লাগবি, তোমাকে আমি 3 পিস কেঙ্গা করে লিয়ে দিই কও। কে রে মাদ্দা, তোর না হয় বাপ আছে মাও আছে, চাইলেই তুই টাকা পাচ্ছু, আমাকে কি আছে রে? আমাকে কি মন চায় না যে আমরা এনে ঈদ করি? হ্যাঁ আরে আমি তো আমার বাপের থেকে খালি টাকা চাওয়া পারি, আর তুমি তো গোটা এলাকার মানুষের থেকে টাকা চাওয়া পারো, তোমার তো আরো টাকা বেশি। শোনো, তোমাকে আমি 20 টাকা দিচ্ছি, এই টাকা লেও, আরো মানুষের থেকে তুমি টাকা তোলো, তাহলে তোমার ঈদ মার্কেট হয়ে যাবে, বুঝো নি? এ মাদ্দা এ, তোর থেকে আমি 3 পিস চাচ্ছি, তুই আমাকে 3 পিস দিব, না দিলে কিন্তু এর থেকে যাওয়া নাই বুঝিস। আপা মন ম্যাচ কিন্তু খারাপ করে দিচ্ছে তুমি, আমার বাবার থেকে আমি 2000 টাকা লিছি, এখনো পর্যন্ত পাঞ্জাবি কিনা বাঁধলো না, একটা প্যান্ট কিনা বাঁধলো না, তোমাকে আমি কিসের জন্য 3 পিস কিনে দেবো? তুমি 20 টাকা নিলে লেও, আর না নিলে তুমি এতে যাও তো। এ মাদ্দা এ, তুই আমার গাওয়া তাক লাগাস নে, আমি কিন্তু যাই ইচ্ছে তাই করে পারবো, দেরি কর আমি কাপড়গুলো খুলি। দেখতো দেখতো এলে কি কথা কয়, এ আপা থাক থাক থাক, হলে খোলার দরকার নেই, আমি টাকা দিচ্ছি আপনি। হ্যাঁ দে মাদ্দা, বলে সোজা হাস নে, দে টাকা দে। দে আপা 500 টাকা নেন। 500 টাকা হবি না তো, এক 3 পিসের দাম কম পক্ষে হলে 1200 টাকা লাগান, দে 1200 টাকা দে। শালার সকালবেলা হিজড়ের পাল্লাত পরে আমার টাকাটা খরচা গেল বারে। সল্টেস মন মরায় বসে আছো কে রে? দোস্ত ইসমাইল আর কইসলি রে, আমার মনের অবস্থা খুবই খারাপ, আব্বার থেকে 1000 টাকা নেন, একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনবো দেখে মাঝ রাস্তাতে আসে ওই হিজড়ে টাকা চলে গেছে, তাহলে কেঙ্কা লাগে ক? ভালোই করছু, ঘরের টাকা তুই পরক দিয়ে যাচ্ছু, তোর বাপ যে হার কিপটের কিপটে তোকে যে তাও টাকা দিছে, এখন কি তোর কাছে 1 টাকাও নাই? টাকা আছে মাত্র 800, হিজড়ে লিছে 1200, এই 2000 টাকা। এ শোন, ওই 800 টাকার মধ্যে হকার মাকার যা একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি লিয়ে আয় যা। বুদ্ধি দেওয়ার তো সুগলি আছে রে, টাকা দেওয়ার কেউ নাই, তুই যদি এই বুদ্ধি না দিয়ে আমার 1000 টাকা দিল নি, তা আমার উপকার হইল নি রে, পরবর্তীতে তোকে আমি দিয়ে শোধ করলো নি। খাই দেখ আমরা তোকে টাকা দেবো না, তোর যে হার কিপটের কিপটে তোরা খাইয়া হাগিস না, তোকে টাকা দিলাম টাকা তুলো আর এ হা করিস না, তোকে এতই বার করছি বিয়া কর, বিয়া করলে তোকে পাঞ্জাবি সব কিছু তোকে শ্বশুর বাড়ি থিন দিল নি, তো বিয়ার পর কি দৌড়ে লাগলো নি? আমার কথা শুনিস নি, হিজা টাকা লে চলে গেছে, তুই এখন বাল খা। আব্বা যদি এখন আমাকে বিয়ে না করায়, তাহলে কি আমি বিয়ে করা পারবো? তুই ক। এলে তোকে আব্বা বিয়া করাচ্ছে না, তুই ল্যাংটায় বসে থাকলে। এ তুই এর থেকে যা তো, আমার মন ম্যাচ খুবই খারাপ আছে, মিশে এটি আউলতে ফলতে কথা কইস নে। হলে আমি বাইর যাচ্ছি, তুই মাল হইলে খয়রাত করে এটি। কিরে সোরা, ফাঁস করেই কোন চলে এলু, মার্কেট করিস নি? কিরে উনকা মন খারাপ কে? আব্বা রাস্তাতে আমি হেঁটে হেঁটে মার্কেটে যাচ্ছ না, এরই মধ্যে দেখে একটা হিজড়ে আমার সামনে বসছে, আমাকে করছে একটা 3 পিস কেনার টাকা দে, আমি করছি 3 পিস কেনার টাকা আমি কুটি পাবো, তুমি আমার থেকে 20 টাকা লাও। আব্বা তুমি ভাগ মার লাগে, তুই ওকে 20 টাকা দেবো শাশু কে? ভাবনো সগলি তো 1 টাকা দেয়, ওই জন্য আমিও দেবো চাচ্ছি। ও বড় দেনা এলা হসুরে, তারপরে কি আছে ক? তারপরে আমি কোনো 2000 টাকা মার্কেটে যাচ্ছি, আব্বা একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনবার গেছে। আব্বা তুমি আবার হক মারলা। মারবো না তো কি করবো রে, তুই ও কিসের জন্য করছিস যে তুই 2000 টাকা মার্কেটে গেছু, তাহলে তো তোর থেকে টাকা লিবি। হ আব্বা একবারে 1200 টাকা ঘপাত করলেছে। ভালোই করছু, এখন উনকে ঈদ কর, বল দেখি গাছত ধরে, যা ভাগ মুখে রাখতে সর।